আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি বড়োর সুস্বাদু টকঝাল মিষ্টি আচার তৈরি করব। চলুন রেসিপিটা দেখা যাক। প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এবং কিছুটা পানি দিয়ে দিলাম। পানিগুলো ফুটে যাওয়ার পরে আমি বড়ইগুলো দিয়ে দিলাম। আমি বড়ইগুলোর বোটা ফেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বড়ইগুলো আগে একটু সেদ্ধ করে নিলে সুন্দর ফুলে উঠবে। তারপরে আমি কিছু পাঁচফোড়ন আর জিরা শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এটা মৃদু আঁচে ভাজবো, তাহলে সুন্দর মচমচে হবে। এবং এটা আমি শিলপাটায় গুঁড়া করে নেব। শিলপাটায় গুঁড়া করলেই বেশি ভালো হয়। একদম মিহি করব না, আবার মিহিও থাকবে না, একটু দানা দানা, এটাই ভালো লাগবে। ভাজা হয়ে গেলে এবার আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি কিছু রসুন থেতো করে দিয়েছি। রসুনটা একটু বাদামি করে ভাজব। রসুনটা হালকা বাদামি করে ভাজলে এর সেন্টটা অনেক ভালো আসে। বেশি পুড়িয়ে ফেলবো না, আবার একদম কাঁচাও থাকবে না। বড়োর এই টকঝাল মিষ্টি আচারটা খেতে কিন্তু অনেক টেস্ট। আমার ঘরে তো এই আচারটা সবাই অনেক পছন্দ করে। আমি তাই প্রায় দেখা যায় প্রতি বছরই এই আচারটা বানিয়ে সংরক্ষণ করি। এবার আমি দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি এবং এর মধ্যে একটা গরম মশলা, তার 2-3টা সাদা এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম। দিয়ে আর একটু নেড়েচেড়ে দিচ্ছি। আমার রসুন ভাজাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি যে বড়িগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেটা রসুনের মধ্যে দিয়ে দেব। বড়িটা কিন্তু সুন্দর পানিতে সিদ্ধ করার পরে ফুলে উঠেছিল। আবার পানিগুলো ঝরিয়ে রেখেছি, তাই একটু দেবে গেছে, আবার ঠিক সুন্দর হয়ে যাবে। আমি এখন ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর চিনি। আপনারা চাইলে এই আচারটাতে আখের গুঁড়ো দিতে পারেন। আখের গুড় দিলেও আচারটা অনেক সুন্দর হয় এবং দুটোই দেওয়া যায়, চিনি আর আখের গুড়। আখের গুড় দিলে আচারের কালারটাও অনেক সুন্দর আসে, একদম যেন মনে হয় যে চকচক করছে। আমি এবার চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরে চিনি থেকে পানি ছাড়বে, আর এই পানি ছাড়ার জন্যই বড়িগুলো সুন্দর গলে যাবে। চিনিটা ভালোভাবে মিশিয়ে দেব। আমার এই আচারটাতে চিনির পরিমাণ খুব একটা বেশি লাগবে না, এজন্য এই বড়িগুলো বেশি টক না, আবার একদম মিষ্টিও না। বেশ আচার বানানোর জন্য একদম পারফেক্ট। আমি ভালো করে চিনিটা মিশিয়ে নিচ্ছি। দেখুন, নাড়তে নাড়তে কিন্তু এক পর্যায়ে বড়িগুলো সুন্দর গলে গিয়েছে। এখন আমি এর মধ্যে যে পাঁচফোড়ন আর জিরাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়া করে নিয়েছি এবং এর সঙ্গে শুকনো মরিচও দিয়েছি। আমি এগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাটা দেওয়ার জন্য আচার থেকে সুন্দর একটা সেন্ট বের হবে। আর পাঁচফোড়ন না দিলে মনে হয় আচারের পারফেক্ট
স্বাদটাই আসে না। আমার আচারটা প্রায় হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ নাড়লেই হয়ে যাবে। দেখুন আচারটা কিন্তু সুন্দর হয়েছে। আমি এ পর্যায়ে একটু ভিনেগার দিয়ে দিলাম। আর এই ভিনেগারটা দেওয়ার জন্য আচারটা অনেক দিনই বাইরে থাকবে। আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন, আবার বাইরেও সংরক্ষণ করা যায়। এই ভিনেগারটা আচার ভালো রাখতে সাহায্য করবে। আর আমি দিয়ে দিলাম এখানে একটু বিট লবণ। বিট লবণ আচারের টেস্টটা আরও বাড়িয়ে দেবে। এবং আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই SKS ফ্যামিলির সঙ্গে থাকবেন। আচারটা দেখুন কালারটা কিন্তু সুন্দর হয়েছে। এটা ঠান্ডা হওয়ার পরে কাচের বয়ামে সংরক্ষণ করব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।